আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শাহাদুল উস্তাদ, আপনারা দেখছেন রোহানি তাবিজ ইউটিউব চ্যানেল। সকল মা ও ভাই বোনেদের স্বাগত জানাই। মুসলমান ভাইদের জন্য সালাম, হিন্দু ভাইদের জন্য মন থেকে ভালোবাসা জানাই। আর একটা কথা বলবো, যারা যারা এই চ্যানেল নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটা করে দেবেন সাবস্ক্রাইব, পাশে থাকা ছোট্ট বেল আইকনটা বাজিয়ে দেবেন পরবর্তী কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে যেন আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। তো আপনারা সকলে জানেন রোহানি তাবিজ ইউটিউব চ্যানেলে কোন ধরনের ভিডিও আপলোড করা হয়। তো আজকের যে একটা জিনিস আপনাদের শিখিয়ে দেবো, যে টপিক নিয়ে আর কি কথা বলবো, শত্রুর শরীরে ফুসকা ধরিয়ে দেওয়া। আপনার উপরে যেদিন কোনো শত্রু থাকে, আপনার বাড়ির পাশে কিন্তু কোনো শত্রু আপনাকে জ্বালায়, অতিরিক্ত জ্বালায়, অর্থাৎ আপনি আর সহ্য করতে পারছেন না, ওই শত্রুর শরীরে আপনি ফুসকা ফুরিয়ে দিতে পারবেন এমন একটা চালান শিখিয়ে দেবো, প্রয়োগ বিধি শিখিয়ে দেবো। ভিডিওকে স্কিপ করে দেখবেন না, তাহলে মিস চলে যাবে। কেন শত্রু যদি আপনার উপরে লেগেই থাকে, আপনি এমন একটা কাজ আপনি করে দেন এবং দেখেন এর যে পাওয়ার, যে চালানটা কত ভয়ঙ্কর চালান। শত্রু একবার লাশ হয়ে পড়ে থাকবে। দেখুন আপনার শত্রু তো কি এমন চালান, কি এমন জিনিস, সেটা আপনারা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আমি শাহাদুল উস্তাদ আপনাদের পাশে আছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং আপনার মতামত কমেন্টে জানিয়ে যাবেন কোন ধরনের ভিডিও আপনি চান। তো শত্রু যাদের অতিরিক্ত আছে, কি বা অনেক দিন 2 বছর 10 বছর থেকে চালাচ্ছে, তারা আর সহ্য করতে পারছে না, পিঠে ফিট ঠেকে গেছে, এই অবস্থায় আপনি কি করবেন চিন্তা করেন না, ঠান্ডা মাথায় একটু দেখেন। আপনাদের সামনে আমি এমন একটা আজ প্রয়োগ বিধি শিখিয়ে দেবো, সবাই যেন করতে পারে এই প্রয়োগ বিধিটা এবং কাজ হয় কিংবা কাজ পান যেন ওই কাজটা করে। তো শত্রু একবারে ছাপ লুটিয়ে পড়বে ইনশাআল্লাহ। প্রয়োগ বিদ্যাটা যেমনি ভয়ঙ্কর তেমনি সহজও আছে, তো সবাই করতে পারবে ইনশাআল্লাহ। তবে আজকের যে প্রয়োগ বিদ্যাটা করার জন্য নিজের শরীরটাকে আপনাকে বন্ধ করতে হবে। শরীর বন্ধ করার পরই এই প্রয়োগ বিদ্যাটা আপনাকে করতে হবে। খুবই সহজ, তবে মন দিয়ে ভিডিওটা দেখবেন। আজকের যে প্রয়োগ বিদ্যাটা আপনাদের বলতে চলেছি, আপনারা স্ক্রিনের মধ্যে একটু ফলো করুন। একটা নকশা, মানে একটা তাবিজ আপনাদের সামনে ভাসছে। এই তাবিজটা আপনারা কালো কালি কিংবা লাল কালি দিয়ে লিখবেন। কালো কালি অথবা লাল কালি দিয়ে আপনাদের লিখতে হবে 3 দিন, মানে এই টানা 3 দিন আপনাকে লিখতে হবে। যে কোনো দিন আপনি করতে পারবেন, টানা 3 দিন পর পর আপনাকে লিখতে হবে। এই নকশাটা যেটা দেখলেন, এই নকশাটা আপনাকে 21টা, মানে 21টা করে নকশা আপনাকে 3 দিন, মানে প্রত্যেক দিনই বানাতে হবে। 21টা নকশা আপনি ছোট ছোট কাগজে লেখেন, ওই নকশার এইভাবে লেখার পর পেছনে, নকশার পেছনে শত্রুর নাম, শত্রুর বাপের নাম, অমুকের পুত্র অমুক, ফার্স্টে শত্রুর বাপের নাম, তারপরে পুত্র দিয়ে ছেলের নাম, মানে শত্রু বাপের নাম এবং শত্রুর নামটা আপনি লিখে দিন প্রত্যেকটা নকশার পেছনে। এইবার আর একটা আপনাদের কাজ কিন্তু করতে হবে, যে কাজটা হলো আকন্দ গাছ। সবাই চিনেন সাদা আকন্দ গাছ, অর্থাৎ দেখবেন পাতা ভাঙলে সাদা আটার মতন বেরোয়। ওই আকন্দ গাছের যে ডালটা আপনাকে নিয়ে আসতে হবে, আপনাকে ঠিক দুপুর দিকে ডালটা নিয়ে এসে আপনি ওই যে তাবিজটা আপনি এঁকেছেন সকালবেলায়, যে কোনো 3 দিন রাখতে হবে। আপনি সকালবেলায় তাবিজ রেডি করবেন, এঁকে প্রায় 9টা-10টা দিকে। তারপরে আকন্দ গাছের ডাল আপনি রেডি করবেন। ওই আকন্দ গাছের ডালটা আপনি বাড়িতে নিয়ে আসেন। নিয়ে আসার পর আপনাকে একটা কাজ করতে হবে, ওই যে 21টা নকশা আপনি তৈরি করেছেন শত্রুর জন্য, ওই নকশা কটা আপনি সামনে রাখুন এবং আকন্দ গাছের ডালে আপনি যেভাবেই হোক আগুন ধরান। যেভাবেই হোক ওই আকন্দ গাছের ডাল আপনি আগুন ধরিয়ে দিন, অথবা কিছুদিন আগে ওই ডাল আপনি এনে রোদে শুকুতে দিন, শুকিয়ে যায় যেন আগুন ধরতে সুবিধা হয়। আকন্দ গাছের লাকড়ি, মানে অর্থাৎ লাকড়ি মানে ডাল আপনি বাড়িতে আনুন। ফার্স্টে আনার পর ওটা রোদে শুকুতে দিন, কাঁচা থাকে, বাড়িতে শুকিয়ে ইনশাআল্লাহ ওটা রোদে যখন শুকিয়ে যাবে আগুন ধরতে সুবিধা হবে। ওই আকন্দ গাছের ডাল আপনি আনার পর কী করবেন, ওই যে তাবিজ কটা আপনারা দেখছেন, ওই তাবিজ কটা একটা কাজ করতে হবে আপনাদের। আপনি মন দিয়ে ভিডিও দেখবেন, কেউ স্কিপ করবেন না। যাই হোক, ক্যামেরাটা প্রবলেম করছে। জিনিসটা আপনি রোদে যখন শুকিয়ে যাবে তখন চালাতে সুবিধা হবে। আপনারা ওইভাবে ইউটিউব সিস্টেমটা করবেন, যে কোনো জিনিসটা শুকিয়ে যাবে। এবার আপনার কাছে যে 21টা তাবিজ আপনার হাতে আছে, ওই 21টা তাবিজ আপনি একটা কাজ করবেন। সূরা কাউসার, অর্থাৎ ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল অমুকের পুত্র, অর্থাৎ বাপের নাম, অমুকের পুত্র, এবার ছেলের নাম, যাকে শত্রু তার নাম, অমুকের পুত্র অমুক আবতার,
কিবা হুয়াল আবতার, আগে আরেকটা পড়ে অমুকের পুত্র অমুক হুয়াল আবতার। এটা বিসমিল্লাহ ছাড়া পড়বেন। বিসমিল্লাহ ছাড়া মানে বিসমিল্লাহ লাগবে না এটা পড়তে গিয়ে, এটা করার জন্য বিসমিল্লাহ লাগবে না। তো ওই আয়াতটা আপনি 3বার পড়বেন, অর্থাৎ 3বার পরে ওই কাগজ কটা ধরে থাকবেন, কাগজের উপরে ফুঁ দিয়ে ওই আগুনের মধ্যে আপনি নিক্ষেপ, অর্থাৎ ওই কাঠের যে আগুন জ্বালিয়েছেন ওই কাঠের আগুনে আপনি ওটা নিক্ষেপ করেন। ওটা নিক্ষেপ করার পর যখন দেখবেন তাবিজ পুড়ে গিয়েছে, পুড়ে ছাই হয়ে গিয়েছে, ওই ছাই কটাকে আপনাকে একটা জায়গায় নিয়ে যেতে হবে। সেটা হলো একটা নদীতে, মানে নদীতে আপনাকে নিয়ে যেতে হবে। ওই ছাই কটাকে আপনাকে একটা নদীতে ফেলে দিয়ে আসতে হবে। এবার আপনাকে, যেহেতু আপনার শরীর বন্ধ করা আছে অসুবিধা নাই, নদীতে আপনি মানে ছিটিয়ে দেবেন, নদী যেন ভেসে যায়, পানিতে ফেলে দিয়ে আপনি ওই নদীতে একটা গোসল করে আসবেন, ছিটিয়ে ওই নদী থেকে গোসল করে আপনি বাড়ি চলে আসবেন। পরের দিন আবার সেম সিস্টেমে করেন। এইভাবে 3 দিন আপনি করেন, শত্রুর কি হাল হয়, শত্রুর কি ক্ষতি হয়, শত্রুর কি হয় নিজের চোখে আপনি প্রমাণ পেয়ে যাবেন। এটা খুবই কার্যকারী একটা আমল আপনাদের শিখিয়ে দিলাম। যাদের দেখবেন শত্রু আপনার জীবনটা তছনছ করে দিচ্ছে, আপনার দোকানটাকে তছনছ করে দিচ্ছে, আপনার ব্যবসা বাণিজ্য কালি সাধের মধ্যে তছনছ করে দিয়েছে, এই অবস্থায় আপনি আর উঠতে পারছেন না, শত্রু বিনাশ করাই লাগবে, শরিয়াতে জায়েজ হয়ে গেছে, সেই অবস্থায় কাজটা আপনি করিয়ে দিন। শত্রুর গা হাত ফুসকা পড়ে যাবে। রোহানি তাবিজ ইউটিউব চ্যানেলে আপনাদের এই গুরুমুখী বিদ্যাটা আমি দিয়ে দিলাম। তবে ভালো কাজে কেউ করবেন, খারাপ কাজে করলে কিন্তু কবিরা গুনাহ হবে, যেটা বড় গুনাহ সেটা আপনার নিজের ঘাড়ে হবে, ঘাড়ে উঠবে, মানে বসবে। তো গুনাহটা আপনি কেউ চাইবেন না কোনো মানুষের, ভালো মানুষের উপরে ক্ষতি করার। ভালো মানুষের উপর ক্ষতি করলে আপনি নিজের বিপদ নিজে টেনে আনবে। তবে একটা অনুরোধ, শরীর বন্ধ করা লাগবে। শরীর বন্ধ করার জন্য আয়াতুল কুরসি একবার, সূরা ফালাক একবার, সূরা নাস একবার হাতে ফুঁ দিয়ে শরীরটাকে মাসাজ করুন, ইনশাল্লাহ আগুনের মতন বন্ধ হয়ে যাবে। তারপরে এই কাজটা করুন, যে কোনো দিন আপনি করতে পারেন টানা, কিন্তু যেদিন থেকে শুরু করছেন 3 দিনে আপনাকে এই কাজটা করে রেডি করতে হবে। সেম সিস্টেমে যেটা বলে দিলাম, আকন্দ গাছের ডাল আনতে হবে বেশি করে, বেশি আর রোদে শুকিয়ে দেবেন, দরকার হলে যাদের কাঁচা থাকে তো আকন্দ গাছের ডাল রোদে শুকিয়ে পোড়াবেন। তাবিজে বলবে ইন্না তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা অমুকের পুত্র অমুক হুয়াল আবতার। এইটা আপনি একবার পরে একটা দম করুন, 3বার পরে 3টি দম করে কাগজ কটা আগুনে ফেলে দিন, তারপরে ছাই হয়ে যাবে। ছাইটা আপনি নদীতে নিক্ষেপ করুন, তারপরে গা দিয়ে ডুব দিয়ে ওখান থেকে চলে আসুন বাড়ি। এইবার দেখেন 3 দিন পরের অবস্থা দেখুন, যে শত্রু আপনার পেছনে গেছে, শত্রু ঘায়েল হয়ে গেছে, শত্রু বিছানায় লুটিয়ে পড়েছে, শত্রুর গায়ে হাতে কি পচরা ঘা বেরিয়েছে। সবাই করেন আমলটা, ফল পাবেনই পাবেন, গ্যারেন্টি দিলাম। আল্লাহর উপর ভরসা রাখুন। সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের ভালোবাসার চ্যানেলটা আরও এগিয়ে যাবে ইনশাল্লাহ। আর যারা কিতাব অর্ডার করতে চান, অর্থাৎ কিতাব অর্ডার করে নিতে চান, ও সমস্ত রকম কিতাব PDF ফাইল সহ পেয়ে যাবেন। এবং যারা মুদাব্বির জগতে কাজ করতে চান, মুদাব্বির জগতে মুদাব্বির হতে চান, উস্তাদি লাইনে উস্তাদ হতে চান, রোহানি জগতে কাজ করতে চান, অবশ্যই তারা গ্রুপে ক্লাস চলছে, ভর্তি হতে পারেন ইনশাল্লাহ। সমস্ত রকম বিদ্যা, পাই টু পাই বিদ্যা আপনারা ফেস টু ফেস শিখতে পারবেন গ্রুপের মাধ্যমে, ইনশাল্লাহ মানুষের উপকার করতে পারবেন এবং কাজ করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, ভিডিও আমি বড় করব না, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।